আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 3 আগস্ট ঢাকার মধ্যে এনসিপির বিশাল একটি সমাবেশ হবে, আমরা সকলে অবগত আছি। এবং এই সমাবেশের মধ্যে কি কি হতে পারে এবং কি কি ঘোষণা আসতে পারে সেটাও আমরা বাংলাদেশের জনগণ সকলে আগাম জানি। তারা এই সমাবেশের মধ্যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে এবং জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে পারে, তারও একটি ধারণা আছে আমাদের বাংলাদেশের সকল জনগণের কাছে। এখন এই জুলাই ঘোষণাপত্র যদি ঘোষণা করে, বাংলাদেশের অন্যান্য যে সকল রাজনৈতিক দল আছে তারা কি এই জুলাই ঘোষণাপত্র মানবে? আসলে তাদের এই জুলাই ঘোষণাপত্র ঘোষণার পরও অন্যান্য রাজনৈতিক দল এই জুলাই ঘোষণাপত্র মানবে না। এই চুনোপুটি একটা দল গণ অধিকার পরিষদ, তাদের আহ্বায়ক নুরু বলতেছে যে জুলাই ঘোষণাপত্র আমাদের কাছে যদি নিয়ে আসে সাইন করানোর জন্য আমরা ছুঁড়ে মারব। তাহলে বিএনপির মতো দল কি করবে চিন্তা করুন। ওরা মনে করছে জুলাই ঘোষণাপত্র যদি দিয়ে দেয়, ডক্টর ইউনূসের সরকার যদি পরিবর্তন হয়ে জন্য সরকার আসে, আমাদেরকে ফাঁসি দিতে পারবে না। কিন্তু তারা এই পুচকেরা ভুলে গিয়েছে ইতিহাস। 1975 সালে 15 আগস্ট যখন শেখ মুজিবকে মারা হয়েছিল এবং 1971 সালে যে সকল যুদ্ধ অপরাধী ছিল তাদের সকল কিছুকে কিন্তু ইন্ডিমিনিটি দিয়ে দেয়া হয়েছিল পরবর্তী সময়ে। কিন্তু 40-45 বছর পরে হলো এই সকল যুদ্ধ অপরাধীদের বাংলাদেশের বুকে কিন্তু ফাঁসি হয়েছিল। সেটা কি ভুলে গিয়েছেন? হয়তো বা এখন জুলাই ঘোষণাপত্র নিজেরা নিজেরা ঘোষণা করে দিলেন, কিন্তু ফাঁসির হাত থেকে রক্ষা পাবেন না রে ভাই। বিএনপি ক্ষমতায় আসুক আর আওয়ামী লীগ ক্ষমতায় আসুক, কথায় আছে না, জোর যার মুল্লুক তার। বিএনপি চাইলে যে কোনো মূল্যে যদি ক্ষমতায় আসে সামনে, তারা তোমাদেরকে লটকিয়ে দিতে পারে। যদি মতের অমিল হও, বেশি লাড়ালাড়ি করো বিএনপিকে নিয়ে। আওয়ামী লীগ আসলে তো কথাই নেই, সেফ সারাই তোমাদেরকে ভরে দিবে। এসব ফাঁসি আইন টেনার তোমাদেরকে নিয়ে যাওয়ার ওইটা চিন্তাও করবে না। তোমরা যে কার্যকলাপ করেছো 5 আগস্টের আগে এবং 5 আগস্টের পরে, সকল কিছু মুখোশ উন্মোচন হয়ে গিয়েছে। তোমাদের অনেক সমন্বয়ক 5 আগস্টের পরবর্তী সময়েও বলেছিল যে আমরা যদি মেট্রোলে আগুন না দিতাম, সরকারি বিভিন্ন কিছু ধ্বংস না করতাম, পুলিশ হত্যা না করতাম, তাহলে আমরা সফল হতাম না। আমাদের তো প্ল্যান ছিল 5,000 পুলিশ হত্যা করা এবং সরকারি অনেক কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া। তার মানে তোমরা আগে থেকে জঙ্গি হামলার পরিকল্পনা করেছিল। কিন্তু তোমাদের এটা শাস্তি হয়নি, বরং 5 আগস্টের পরবর্তী সময়ে তোমাদেরকে ইন্ডিমিনিটি দিয়ে মাফ করে দেওয়া হয়েছে। অথচ সকল কিছু তোমরা মিডিয়ার সামনে এসে বলার পরেও এটা কি ভুলে গিয়েছ? জুলাই ঘোষণাপত্র ঘোষণা করার পর সকল কিছু মাফ হয়ে যাবে, সকল কিছু এগুলো মিডিয়াতে আছে। আবার তোমরা যে এই সকল কর্মকাণ্ড, এই সকল বিষয় মেটিকুলাসলি ভাবে ডিজাইন করেছো, সেটারও প্রমাণ কিন্তু আছে। তোমাদের গুরু ডক্টর ইউনূস বহির্বিশ্বের কাছে গিয়েই বলেছে যে মাহফুজ আলম মেটিকুলাসলি ব্যাপারগুলা ডিজাইন করে এই গণ অভ্যুত্থানটি ঘটিয়েছে বা জুলাই বিপ্লব ঘটিয়েছে। সকল কিছু প্রমাণ স্বরূপ আছে। তারপরে তোমরা জুলাই ঘোষণাপত্র ঘোষণা করে ফাঁসি থেকেই বেঁচে যাবা, 300 আসন পাবা, দেশের মধ্যে প্রধানমন্ত্রী হয়ে যাবা। আহা শোনা গো আমার, এত সোজা বাংলাদেশের রাজনীতি? পৃথিবীর সবচেয়ে নোংরা রাজনীতি হয় বাংলাদেশে। আর পৃথিবীর সবচেয়ে কয়েকটা ছোট দেশের মধ্যে বাংলাদেশ, এবং জনসংখ্যার দিক দিয়েও বাংলাদেশ অনেক বেশি ছোট দেশ হিসেবে, তাই নয় কি? তাই তো 20 কোটি প্লাস মানুষ, চিন্তা করা যায় এতটুকু একটা ছোট দেশে কত রাজনৈতিক মতাদর্শ, কত রাজনৈতিক দল ব্যাঙের ছাতার মতো বেড়ে উঠেছে। আর তোমাদের মতো চুনোপুটিরা দেশ ধ্বংস করবা জঙ্গি হামলা দিয়ে। তোমরা একটা সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীকে ভারতে চলে যাওয়ার জন্য বাধ্য করবা, তারপরে আবার তোমরা ক্ষমতায় বসে তোমরা সংবিধান ছুঁড়ে ফেলে দিবা, জুলাই ঘোষণাপত্র দিবা, তারপর 300 আসন পেয়ে যাবা, আবার প্রধানমন্ত্রী হবা। বাইরে ভাই, এগুলো তো ঘুমের মধ্যে স্বপ্নে আসার কথা না। আর তোমাদের কিভাবে জেগে জেগে তোমরা স্বপ্ন দেখো আমি তো বুঝি না। তোমরা তো এপিজি আব্দুল কালামের মনে হয় ওই উক্তিটা ফলো করতেছ। ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখলে ওটা বাস্তবায়ন হয় না, জেগে জেগে স্বপ্ন দেখলে বাস্তবায়ন হয়।
এরকম টাইপসের ব্যাপার স্যাপার। তোমরা এই জন্য ঘুমায় ঘুমায় স্বপ্নে যেটা আসবে না সেটা জেগে জেগে দেখা চিন্তা ভাবনা করতেছো। তোমাদের ডারবিন আসিড ডায়লগ মারে, 3 শাসন আমরা পাবো। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের কমেডি রাজনৈতিক দল এবং ক্রিমিনাল পার্টি বললেই চলে। এক একজনে এক এক নামে ডাকে, কেউ বিনোদন পার্টি, কেউ জাতীয় ক্রিমিনাল পার্টি, কেউ কমেডি পার্টি। এনসিপি কে আমি তো এনসিপি কে কোনো রাজনৈতিক দল হিসেবে চিন্তা করি না। তারা হচ্ছে একটা জামাতের অঙ্গ সংগঠন। তাদেরকে জামাত যেগুলো করতে পারবে না, কালার হবে, জনগণ জামাতকে অ্যাকসেপ্ট করবে না, তাদেরকে ঢাল হিসেবে সামনে দিয়ে জামাতের কাজগুলা করে নিচ্ছে। এখন জনগণ যখন সন্দেহ করা শুরু করে দিয়েছে জামাত এবং শিবিরকে যে এনসিপি তাদের দল, নাহিদ ইসলাম কিছুদিন আগে থেকে সে কারণে সাদিক কায়েমকে টার্গেট করে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলা শুরু করে দিয়েছে এবং সাদিক কায়েমও নাহিদ ইসলামকে টার্গেট করে কথা বলা শুরু করে দিয়েছে। মানে জনগণকে বোঝাতে যাচ্ছে, দেখেন আমরা নিজেরা গ্রুপিং করছি, নিজেরা একজন একজনকে ট্যাগিং লাগাচ্ছি, ঝগড়া ফাসাদ করছি, আমরা আর এনসিপিরা এক না। এটাও একটা রাজনৈতিক পলিসি জামাত ইসলামের এবং এনসিপি। এতদিন 11 মাস পরে বলা কেন হচ্ছে যে নাহিদ ইসলাম বলছে সাদিক কায়েম কোনো সমন্বয়ক ছিল না, সে আন্দোলনের মধ্যে কোনো নেতৃত্ব দেয়নি। কেন 11 মাস আগে বলা হয়নি কেন? যখন সাদিক কায়েম 158 জন সমন্বয়কের মধ্যে একজন ছিল বলা হয়েছে, তখন কিন্তু প্রমোট করা হয়েছে। সে তখন ঢাকা ভার্সিটির কি ছিল? সভাপতি ছিল। এই সকল নাটক আমরা সকল কিছুই বুঝি 11 মাস পরে, যখন মানুষ বুঝে গিয়েছে এনসিপি যা, জামাত ইসলামী যা, শিবির তা, সকলেই মিলেমিশে একাকার। এখন বুঝাতে হচ্ছে যে আমাদের সাথে শিবিরের সম্পর্ক ভালো না, যে আমাদের সাথে সম্পর্ক তেমন ভালো না, ওরা একটা আলাদা দল, আমরা একটা আলাদা দল। ওরে বাটপার, ওরে সিটা, যত ইশতেহার দাও, যতই তোমাদের এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা দাও, কোনো লাভ হবে না। মায়ের একটা মাটির নিচে পড়বে না, লটকায় ফেলাবে। বিএনপি ক্ষমতায় আসুক, আওয়ামী লীগ ক্ষমতায় আসুক, কথা বুঝো নাই? যতই বিপ্লবী সাজো, যতই জুলাই যোদ্ধা সাজো, যতই হাজার কোটি টাকার মালিক হও, অপশন দুইটা, হয়তো বাংলাদেশে লটকানি খাওয়া, না হলে টাকা যা কামাইছো রাজনীতি মাজনীতি বাদ দিয়ে বিদেশ পালাই যাওয়া। তাছাড়া তোমাদের কাছে আর কোনো অপশন নাই এবং আমি আর কোনো অপশন দেখতেও পাচ্ছি না। কারণ বাংলাদেশের জনগণ তোমাদের জন্য অপশন রেডি করে রেখেছে একটাই, যে লটকাই দিব। পরিস্থিতি খারাপ হবে, লটকাই দিব। আর্মিরে পিসি করে ভাগা, পুলিশের প্রোটোকল পাওয়া, নেভি কয়দিন পরে প্রোটোকল দিবে, ফায়ার সার্ভিসও দমকল বাহিনী তোমাদেরকে প্রোটোকল দিবে, ওগুলা চলবে না আর বেশি দিন। আর্মি বন্ধ করে দিয়েছে বাধ্য হয়ে, জনগণ ছি ছি করতেছে। বাঘের মতো গর্জন দাও তোমরা, কারে ভয় দেখান? আবার এদিক দিয়ে এপিসির ভিতর বিলের মতো পালিয়ে যাও। তোমাদের এসব ফাফরবাজি জনগণ এখন বুঝে, তোমরা যা আসলেই কত বড় গালবাজ, কত বড় চাপাবাজ। তোমরা 5 আগস্টের আগে ঘরের ভিতর বসে বসে বিভিন্ন জায়গায় লুকাই লুকাই থেকে বক্তব্য দিছো, রাজপথে নামো না, ওই সেম ডিবি অফিসে নিয়ে যাওয়ার পর কিছু মাইটার খাইছো, ওই সাধারণ ছাত্রদের উপর কাঁধের উপর বন্দুক রেখে, বিএনপি অন্যান্য রাজনৈতিক দলদের উপর কাঁধের উপর বন্দুক রেখে শেখ হাসিনার পতনটা ঘটাইছো। এখন তোমরা পুরোটার দাবিদার হয়ে যাচ্ছ, তোমরা সকল কিছু করছো। এখন সকল টাকা পয়সা, দেশের ধ্বংস, যত কিছু করা সকল কিছু তোমরা করছো। সকল জায়গায় চাঁদাবাজি, দখলবাজি, লুটপাট, টাকা পাচার সব তোমাদের লোকজনই করছে। ওই একটা জিনিস দেখিয়ে যে আমরা শেখ হাসিনাকে পতন করাইছি, কিন্তু ভিতরের কাজগুলা যে কারা করছে, কারা রাজপথে নেমে কি কি করছে, সেগুলার কথা তোমরা বলো না। তাই তোমাদের এসব ইশতেহার, তোমাদের এসব জুলাই বিপ্লব ঘোষণা, তোমাদের এসব সমাবেশ 1 টাকারও কাজ আসবে না। এবং তোমরা যদি নির্বাচনে দাঁড়াও, তোমরা একটা মেম্বার হওয়ার জন্য যা ভোট প্রয়োজন সেই ভোটগুলো পাবা না। আমি এটা লিখিত দিতে পারবো। শুধু আমি না, বাংলাদেশের প্রায় 100 জন মানুষের মধ্যে যদি জিজ্ঞেস করো, 100 জন মানুষই এটা লিখে দিতে পারবে। তোমরা একটা একজন এমপিও হতে পারবা না, এবং তোমাদের সকলের জামানত বাতিল যাবে যদি কারচুপির নির্বাচন না হয়, সুষ্ঠু নির্বাচন হয়। এটাই হচ্ছে বাস্তবতা। তাই রিয়েলিটি মেনে নাও, রাজনীতি বাদ দাও, লটকানি খাবা এটা 100%। যা টাকা কামাইছো, বিয়ে করে ফেলছো যারা, ভালো হয়েছে। আর যারা বিয়ে করো না, বিয়ে করে বরে নিয়ে একেবারে ইউরোপ বা বিদেশে সেটেল হয়ে যাও। এটাই তোমাদের জন্য মঙ্গলজনক, তোমাদের ফ্যামিলির জন্য মঙ্গলজনক। বড় ভাই হিসেবে একটা সলিউশন দেওয়া দরকার, সেটা দিয়েছি। মানবা নাকি মানবা না সেটা তোমাদের ব্যাপার। ধন্যবাদ সকলকে।